তাই গৌরহরি প্রবীণ ভাবে বিভোর হয়েছেন। গৌরহরি যে ভাব, আজ গৌরহরি সেই প্রবীণ ভাবে বিভোর হয়েছে, মানে ব্রজভাবে ব্রজভাবে বিভোর হয়ে গৌরহরি নারদ মুনিকে যেমন তার যজ্ঞের সমস্ত ভার দান করেছিলেন, আজ শিবাসকে ডেকে সেই ভার দান করবার জন্য শিবাসকে ডাকলেন। হরে কৃষ্ণ। সত্যত্রেতা দ্বাপর কলি, এই কলিতে মহাযজ্ঞ করলেন আমার মহাপ্রভু। শাস্ত্রে প্রমাণ করলেন, কৃতে যজ ধরাতে বিষ্ণু ত্রেতাং যজত বাঘই দাপরে পরিচর্যাং কলে তদঘরি সংকীর্তনা। সত্যযুগে মানবীর কর্ম ছিল বিষ্ণুর উপাসনা করা। বিষ্ণুর উপাসনা করলে সকল জীব উদ্ধার হবে, তাই মানুষের বিষ্ণুর উপাসনা করতেন, তাই না? সত্যযুগের মানুষে তা বিষ্ণুর উপাসনা করেও তো সকল জীব উদ্ধার হলো না। কোন জীব উদ্ধার হলো, আবার কোন জীব উদ্ধার হলো না। তাই প্রভু বলেন, ত্রেতা যুগে রাম অবতারী, ত্রেতা যুগে রাম অবতারী মানবের কর্ম দিলেন, যাগযজ্ঞ প্রতিষ্ঠান হোমাদি ক্রিয়া করো। যাগযজ্ঞ প্রতিষ্ঠান হোমাদি ক্রিয়া করলে সকলে
যজ্ঞ করি, সেখানে জীব উদ্ধার হলো না। কি বাবা হলো? সেখানে শুধু হিংসা নিন্দা পড়াই হলো, তাই না? দিবানিশি রক্ত নদীর বন্যা বই যেতে লাগলো ত্রেতা যুগে। তাই সেখানে সকলে জীব উদ্ধার হলো না, কোন জীব উদ্ধার হলো, কোন জীব উদ্ধার হলো না। এবারে এলেন দাপরে কৃষ্ণ অবতারে। দাপরে কৃষ্ণ অবতারে মানবের কর্ম দিলেন পঞ্চরসের পরিচর্যা করো। দাপরে পরিচর্যা করো তদঘরি সংকীর্তনাথ। দাপরে পঞ্চরসের পরিচর্যা করতেও সকলে জীব সক্ষম হয়ে উঠল না, কারণ অনেক সময়ের প্রয়োজন। এত সময় কোন মানবের মধ্যে নাই। আছে বাবা? সারাদিন আন কাজে আন নেশায় দিন চলে যাবে, তাতে দুঃখ নাই, তাতে ক্ষতি হবে না। কিন্তু 10-15 মিনিট আধ ঘন্টা ঠাকুর ঘরে গেলে মনে হয় যে অনেক ক্ষতি হয়ে গেছে। তাই পঞ্চরসের পরিচর্যা করতে যত সময়ের প্রয়োজন সেই মানুষের মধ্যে সময় হয়ে উঠল না। তাই পঞ্চরসের পরিচর্যা করে জীব উদ্ধার হল না। এবার এলেন কোথায়? কলিযুগে। কলিযুগে কি আনলেন? প্রভু চিন্তা করলেন সত্য, ত্রেতা, দাপর, 3 যুগ চলে গেল, সামনে আছে কলিযুগ, আগত কলিযুগে। ওই আগত কলিযুগে আমাকে একই যুগের সমস্ত কাজগুলি সম্পূর্ণ করতে হবে। তাই কি করলেন? কলিযুগে তিনি হরিনামের যজ্ঞ করলেন। হরিনামের কলৌ তদ হরি সংকীর্তনাথ। কলিযুগে হরিনাম মহামন্ত্র নিয়ে এলেন কলিযুগকে পার করবার জন্য, উদ্ধার করবার জন্য। তাই এসে কি করলেন? কলৌ তদ হরি সংকীর্তনাথ, হরিনামের মহাযজ্ঞ করবার জন্য প্রভু আমার প্রস্তুতি হলেন। শিবাসকে ডেকে পাঠিয়ে বললেন, শিবাস, হরিনামের মহাযজ্ঞ করব, তাই তুমি এই নবদ্বীপ প্রত্যেক ঘরে ঘরে যাবে, আর প্রত্যেক বৈষ্ণবগণকে তুমি যজ্ঞ পত্র দিয়ে নিমন্ত্রণ করবে, যাতে সকলেই মহাযজ্ঞে আসে। আর সকলকে বলবে তাদের যার যার মনের বাসনা, যত বাসনা আছে আমি উজাড় করে তাদের সকল বাসনা পূর্ণ করব। তাই হরি নামে যজ্ঞ করিবে,
যেমন প্রভু বলেছেন তাদের মনোবাসনা পূর্ণ করবো জনে জনেই, যার যার মনের বাসনা। সর্বপ্রথমে এলেন একজন দরিদ্র কাঙাল, সারা